লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জি.এম. জসিমউদ্দিনের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন স্থানে সড়ক মেরামত। আসসালামু আলাইকুম। শুনছিলেন এডিপি বাংলার সংবাদ শিরোনাম। আমাদের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আলী আসগর রবিনের তথ্যচিত্রে সঙ্গে রয়েছে আমি পিঙ্কি আক্তার। এবার বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন গাইন ব্রিজ থেকে ব্যাপারী বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করেছে ছাত্রদল। বুধবার ১৫ জানুয়ারি ২০২৫ দিনব্যাপী উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আন্ধারগাইন ব্রিজ টু ব্যাপারী বাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। এটি বাস্তবায়ন করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জি.এম. জসিমউদ্দিনের অর্থায়নের নেতৃত্বে একঝাঁক এলাকাবাসী পিকআপ ভ্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করে চলছে। জানা গেছে, গাইন ব্রিজ থেকে ব্যাপারী বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘ বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের। দেশের প্রতিটি দুর্যোগ দুর্দিনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। বন্যার সময় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। এর আগে খলিফা ব্রিজ, LKH উপকূলীয় উচ্চ বিদ্যালয় রাস্তা, পানিরঘাট রাস্তা, মিনা ফকির মোড় রাস্তা, আখনবাজার রাস্তাগুলো পাশে থালা ইটের খোয়া দিয়ে ভরাট করা হয় জি.এম. জসিমউদ্দিনের অর্থায়নে। এ সময় কাজটি বাস্তবায়ন করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মাস্টার আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম গাজী, রতন গাজী, আলী আসগর রবিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরেও কেন যেন এই রাস্তাটি হয়ে ওঠেনি। তো আমি আমাদের দক্ষিণ চরবংশী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ নিয়েছিলাম গত ৫-৬ মাস আগেও যেন এই রাস্তাটি করার জন্য, কিন্তু আমার সাথে কিছু ডোনার কমিটমেন্ট করেও তারা শেষ পর্যন্ত কমিটমেন্ট রক্ষা করেনি, যার কারণে আমি রাস্তার কাজটি শেষ করতে পারিনি। তো এবার বিশেষ করে গত সপ্তাহে আমার একেবারে স্নেহভাজন খালাতো ভাই, বিশিষ্ট রাজনৈতিক সমাজসেবক, ব্যবসায়ী জনাব জি.এম. জসিমউদ্দিন সাহেবের সাথে আমি কথা বললাম যে জসিম, এই রাস্তাটি জনগণের জন্য অত্যন্ত একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে। যদি এই রাস্তাটি করা যেত তাহলে অন্ততপক্ষে যারা লক্ষ্মীপুর যাচ্ছে তাদের জন্য একটু সহায়ক হইতো। পরে জসিম আমাকে বললেন যে ভাই, আমি যে ফিনান্সিয়াল ব্যবস্থাটা আমি করব, আপনি উদ্যোগ নেন। পরে তার এই উদ্দীপনা, তার এই কমিটমেন্টের প্রেক্ষিতে থেকে এবং সার্বিক সহযোগিতায় জনাব জি.এম. জসিম করছেন, এবং আজকে তার প্রেক্ষিতেই মূলত আজকে আমরা এই কাজটি করছি এবং কাজটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করি যে এই কাজটা হয়ে গেলে অন্ততপক্ষে আমাদের যেই বেরিয়ে আসা যাওয়া করতেই আমি দেখতেছি যে এখানে আসলে গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষের স্বাভাবিক যে হাঁটাচলা এটাতেও মানুষের কষ্ট হচ্ছে। তো সেই চিন্তা থেকেই আমার বড় ভাই আমাকে বললো যে আসলে ওই রাস্তাটি মানুষের খুব কষ্ট হচ্ছে, কীভাবে এটা লাঘব করা যায়। আসলে আমরা খুব বড় পরিসরে হয়তো করতে পারি নাই, তারপরও সাময়িক যাতে মানুষের ভোগান্তিটা লাঘব করা যায় সেই জন্য আমরা আমাদের সহযোগিতায় এই কাজটি করতেছি। আর সবার কাছে আসলে দোয়া কামনা করতেছি, এবং আমি এতটুকুও বলতে চাই, ইনশাআল্লাহ যদি আমরা যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্লাস চরবংশী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা এই কাজটা করতেছি, তো সেক্ষেত্রে আমি বলতে চাই যদি আমাদের রাজনৈতিক ভালো সময় আসে বা সেক্ষেত্রে আমরা এই রাস্তাটি যেভাবে কার্পেটিং করা বা পিচ ঢালাই করে দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে। তো সবার দোয়া কামনা করছি।